দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভারত জুড়ে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবি জানানো হয়। এ সময় ফ্রি ফ্রি কাশ্মীর, ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি আরাকান, বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভারতের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মিয়ানমারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে, অথচ ভারত ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যায় ইসরায়েলের সঙ্গে অংশগ্রহণ করছে। এরপর তারা মুসলমানদের ধর্মীয় সহায় সম্পত্তি কেড়ে নিতে ওয়াকফ বিলের নামে ষড়যন্ত্র করছে। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অন্তর্বর্তী সরকার গঠিত নারী কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধী সুপারিশের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের প্রকাশ্য দালাল পালালেও বর্ণচোরা দালালেরা সক্রিয়। তারা এনজিও দালালদের সঙ্গে মিলে মোদি সরকারের মতো বাংলাদেশেও মুসলমানদেরকে ইসলামী আইনের বদলে অভিন্ন পারিবারিক আইন চাপিয়ে দিতে চায়। এই অবস্থায় অবিলম্বে নারী কমিশন ভেঙে দিতে হবে। সাইয়েদ কুতুব বলেন, যে মুসলমানেরা যুদ্ধ করে ভারতকে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন করেছেন, সেই মুসলমানদের উপরেই এখন ভারতের হিন্দুত্ববাদীরা গণহত্যা ও উচ্ছেদ চালাচ্ছে। তিনি আরো বলেন, ফিলিস্তিন যতদিন না স্বাধীন হবে আমাদের ভাইদের লড়াই ততদিন পর্যন্ত চলতেই থাকবে। এ লড়াই শুধু ফিলিস্তিনের নয়, এ লড়াই প্রতিটি মুক্তিগামী মানুষের। আমরা সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর, সাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিকুল ইসলাম। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।